মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত তথা রাসূল সাল্লামের প্রশংসামূলক কবিতা শুনলাম, যা শুনে আমাদের হৃদয়ে এবং যে নবী দুনিয়ায় যেমন গরিবের অসহায় অত্যাচারী সহায়, তেমন কিয়ামতেও রাসূলুল্লাহ যারা গুনাহগার পাপী, যারা জাহান্নামে যাওয়ার জন্য রেডি, কোরআন কারণ বেঈমান হওয়ার কারণে জাহান্নামে গেলে সবারই ঈমান থাকবে কোনা কারণে সেই নবী পাকের শানে দরুদ করে নাসরি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। তো আজকের কয়েকটি ছেলে তারা পবিত্র কোরআন শুনবেন, তাদের গার্জেন এসেছে, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। কারণ বিশেষ করে আমাদের সমাজে সব বিষয়ের দাম আছে, যেটা দাম আমরা দিই না সেটা হলো হাদিস কোরআন। কারণ একটা সকালবেলা উঠে একটা বাচ্চা ইংরেজি শিখতে যাবে, যে নাম শিখতে যাবে, তার জন্য লাখ লাখ টাকা খরচা করছে, কিন্তু যেটা দুনিয়া আখিরাতের মধ্যে কল্যাণ সেটার পিছনে আমরা খরচা খুব একটা করতে চাই, এমনকি ডাকলে আসে না। আজকের অনেক ছেলে রয়েছে তাদের কেউ আসে না, বলছে খুব কাজ, এটা কি এটা কাজ নয়। সেই জন্য যেটা আমাদের দুনিয়া আখিরাতে আসল জিনিস থেকে বেঁচে থাকলে কিয়ামতে আমাদের কিভাবে আল্লাহ তাআলা ভুলে যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে যে কোরআন শরীফ ধরবে এবং কিছু ছেলে আছে হিফজ ধরবে, হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলেছেন তোমাদের সন্তানদেরকে তোমরা কমপক্ষে 3টে জিনিস শেখাবে। এক নম্বর হলো তোমাদের সন্তানদেরকে তোমরা আদর শেখাবে, শিষ্টাচার, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা। আর 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহ এবং রাসূলুল্লাহ পরিবার যারা আহলে বায়াত এদের প্রতি মহব্বত শেখাবে, যেন জীবনে যেন এদের প্রতি যেন সামান্য পরিমাণ মনে ঘৃণা না আসে। সামান্য পরিমাণ যদি ঘৃণা আসে নবী আহলে বায়াতের উপরে, তাহলে তার ঈমান থাকবে না, দুনিয়া আখিরাতে তার কোনো দাম নেই। আর 3 নম্বরে আল্লাহ রাসূল বললেন তোমাদের সন্তানদেরকে কোরআন শেখাও। কেন? আল্লাহ পাকের নবী বলছেন ফাইন্না আমাদের কোরআন জিল্লুল্লাহ ইয়াওমা লা জিল্লা ইল্লা, সেই দিনকে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিনকে যারা কোরআন শরীফ শিখবে, কোরআন শরীফ মুখস্থ করবে এবং কোরআনের অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা সেই দিনকে আরশের ছায়ায় এই কোরআন জাননেওয়ালা, পড়নেওয়ালা, আমল করনেওয়ালাদেরকে আল্লাহর আরশের ছায়ায় দান করবে। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য আজকে যারা কোরআন শরীফ ধরছে তাদের বাপ মা কত বড় যে নেককার, কত বড় যে আল্লাহ সৌভাগ্যবান বানিয়েছে, এর নিয়ামত বলে শেষ করা যাবে না। আজকে তো সমাজে আমাদের অর্থ হয়ে গেলে, নেতা হয়ে গেলে আমরা কোরআন হাদিসকে ধরতে দিই না, কিন্তু ইতিহাস ঘাটুন। বাদশাহ শাহজাহান, তার ছেলে হলো অরঙ্গজেব। তো বাদশাহ অরঙ্গজেব ছোটবেলায় কোরআন শরীফ হিফজ করেছে, হাফেজ হয়ে গেছে। হাফেজ হয়ে গেলে বাদশাহ শাহজাহান, বাদশাহ অরঙ্গজেব ওনার মানে শাহজাহান জাহাঙ্গীরের ছেলে শাহজাহান কে অরঙ্গজেব আমার হাফেজ হয়ে যাওয়ার পরে তখন শাহজাহান বলছে এই কচি যাও তোমার দাদা মানে জাহাঙ্গীরকে সঙ্গে দেখা করে আসো। জাহাঙ্গীর তো হইল আবার যাও। জাহাঙ্গীর ঠিক আছে, জাহাঙ্গীরের কাছে গেছে। তো জাহাঙ্গীর যখন হচ্ছে ছেলেটা গেছে, যাওয়ার পর কে গেছে? বাদশাহ আওরঙ্গজেব হাফেজ গেছে, গিয়ে দাদার সঙ্গে কথা করতে গেছে। দাদা কোনো তাকায় বা মাথায় হাত বোলায়নি বা একটু খুশি হয়, এর পাশে বাবুগুলোকে দেখছে
যে দাদা খুশি হয়েছে কিনা, দাদা আনন্দিত হয়েছে কিনা, ওর পক্ষে চুমো দিয়েছে কিনা, ওকে কোলে নিয়েছেন কিনা। তো দেশে কিছুই করে তো না দিলে, যখন বাদশাহ আওরঙ্গজেব চলে গিয়ে আপনাকে যেমন শাহজাহানকে বললেন যে আপা দেখ টাকা বলতে, তারা কি বলেছে, কিছু বলে শুনলাম, বললাম পরিচুপ চেয়ে নইলে চেয়ে আমাকে কিছুই সাড়াও দেয়নি, বলেও নেয়নি, আনন্দিত হয়নি। তো বাদশাহ যেমন শাহজাহান খুব রেগে গেছে, রেগে গিয়ে আমার কাছে গেছে, কি বলছে আপা তুমি এরকম একটা আমার ছেলেটা, তোমার নাতিটা হাফেজ হয়েছে, আল্লাহ কোরআন দ্বারা হৃদয় এসেছে, পৃথিবীর কোনো বই না কোনো বই অবস্থা করলে সবাই খুশি হয়, আর কোরআন আল্লাহ কোরআন গোটা কোরআনটা তার সিনায় শেষ সবক শুনে দিয়ে তোমার সঙ্গে দেখা করতে হলো, তুমি খুশি হলে না, একটু চুমো দিলে না, একটু বলে দিলে না। তখন বাদশাহ দেখে গিয়ে বলছে জাহাঙ্গীর যে আমার না কি আজ তোর ছেলে হাফেজ হয়েছে, তোর ছেলে হাফেজ হয়েছে আমার কি, আমার খুশি হওয়ার কি আছে, তোর ছেলে হাফেজ হয়েছে, তোর মাথায় আল্লাহ সেদিনকে নুরানি টুপি পরাবে, আমার মাথায় পরাবে, তুই খুশি হয়ে যা। তোর ছেলে হাফেজ হয়েছে, তোর ছেলে কোরআন শিখেছে, তোমাকে মাথায় আল্লাহ নূরের তাজ পরাবে, আমার মাথায় পরাবে, আমি কেন খুশি হবে, যাও। বাদশাহ শাহজাহান বুঝতে কারণ জ্ঞানী মানুষ তো, জ্ঞানীরা ইশারাই করছে। তো বাদশাহ শাহজাহান এই কথা শুনে ভেতরে ভেতরে বুঝতে পেরেছে যে আপনার কি বলতে চেয়েছে, কেন খুশি হয়, কোন দিক থেকে খুশি হয়নি, কোরআনের দিক থেকে খুশি হয়নি না আমার দিক থেকে খুশি হয়নি। বলে শাহজাহান ওটা সেদিন থেকে নিয়ত করলেন যে আল্লাহ যতদিন আমি হাফেজ যাবো ততদিন আমার বাবার কাছে মুখ দেখাবো না। ওই যে নিয়ত করে গেল, আর আসে না, আর দেখা করে না, কয়েক দিন কয়েক মাস আপনার সঙ্গে দেখা নেই। এদিকে ঘটনাচক করে বাদশাহ জাহাঙ্গীর অসুস্থ হয়ে গেছে। অসুস্থ যখন হয়েছে সবাই দেখতে আসছে, বাদশাহ শাহজাহান দেখতে আসে। শাহজাহান যখন দেখতে না এসেছে সবাই অনেক মন্তব্য করছে যে কি ছেলে কাউকে দেখতে আসে না, বাদশাহ বাবা তো কোনো জিনিস শাহজাহান দেখতে আসে না। অনেক অনেক কথা বলার পরে হঠাৎ একেবারে যেদিনকে একবার খুব অসুস্থ, এমন সময় দেখছে বাদশাহ শাহজাহান আস্তে আস্তে বাবার কাছে এসে মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। তখন বাদশাহ জাহাঙ্গীর বলছে যাও তোমার মুখ দেখে যাও, যাও চলে যাও, সারা দুনিয়ার লোক এলো তুমি আমার দেখতে না, তোমার মতো এত বড় হচ্ছে অবদর্থ ছেলে মুখ না দেখাই বলে যাও। অনেক পড়ার পরে চুপ করে দাঁড়িয়ে থেকে বাদশাহ শাহজাহান তখন বলছে আব্বা এই এতদিন যে কেন আসেনি সেটা জিজ্ঞাসা করবেন, কেন আসেনি জিজ্ঞাসা করবেন না। তখন আব্বা বলবে ঠিক আছে কেন বলো, লেগে গিয়ে তো যে আব্বা যেদিনকে আমার ছেলে আপনার কাছে কোরআন শরীফের শেষ সবক শুনিয়ে হাফেজে গোটা কোরআনটাকে মুখস্থ করে যেদিনকে খুশির বার্তা নিয়ে আপনার কাছে এসেছিল, সেদিনকে আপনি বলেছিলেন যে তোর ছেলেকে অর্থাৎ আমার নাতিকে কোরআন হাফেজ হওয়ার পরে আমি খুশি হয়ে এলাম, কি কেন কোরআনের তার টুপি পড়াবে তো তোমার ছেলে হয়েছে, তুমি বাপ, তুমি বলবে, আমি তো পারবো না। সেই দিনকে আব্বা আমি নিয়ত করেছিলাম কোরআনের হাফেজ না হয়ে আপনার মুখ দেখতে আসবো না, সুবহানাল্লাহ। সেই দিনকে এসে বলল আব্বা আজকে আমি কোরআনের শেষ সহক হাফেজকে শুনিয়ে আপনার কাছে আমি দেখার মধ্যে এসেছি, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আপনাকে আমার হাফেজ হওয়ার কারণে নূরের টুপিটা আল্লাহ আপনার মাথায় পরায়, সুবহানাল্লাহ। তারা বাদশা ছিল কিন্তু তার সঙ্গে কোরআনের হাফেজ ছিল, তারা বাদশা ছিল, আওরঙ্গজেব সেই যুগের শ্রেষ্ঠ আলেম ছিল। শুধু তিনি আলেম ছিলেন না, তার মেয়েও আলেম ছিলেন। ফতোয়ায়ে আলমগীর লেখা হয়েছে, ওলামারা লিখেছে যে আলেমরা বড় বড় দিকপাল আলেমরা যখন ফতোয়াটা লিখে দিতেন, ওই ফতোয়ার কপি চলে যেত মেয়ের কাছে। মেয়ে যদি বলতো আপনার ঠিক আছে, এবারে সমস্ত সবাই এসে আলে দুশো আলে এরা বড় বড় মুফতিদের সামনে এসে উনি বলতেন যে হ্যাঁ এই মসলাটা ঠিক আছে, লিপিবদ্ধ করো, লেখো। সেটাই হলো ফতোয়ায়ে আলমগীর। সেই তারা বাদশা, কিন্তু তবু আল্লাহ কোরআন তাদের থেকে সরে যায়, আল্লাহ রাসূলের হাদিস থেকে সরে যায়। সেই জন্য আলহামদুলিল্লাহ আমরা যে কাজ করি না কেন, আমাদের ছেলেদের আমাদের যদি কোরআন সাথে থাকে, যে বাচ্চাটা কোরআন পড়লো, ওই কোরআনটা শুরু থেকে যে তেলাওয়াত করলো, তাতে আছে যে এই কোরআন হচ্ছে আমাদেরকে হেদায়েত দেবে, এই কোরআন হলো আমাদেরকে সৎ পথের প্রতীক বানাবে, এই কোরআন হলো আমাদের কিয়ামতের ময়দানে কবর থেকে নিয়ে সর্ব জায়গায় যদি কোরআন যদি দুনিয়ায় সাথে থাকে, সবাই চলে গেলেও কোরআন আমাদের থেকে চলে যাবে না। আল্লাহ আমাদের সকলকে কোরআনের বরকত, কোরআনের শিক্ষা
কোরআনের এলেন আল্লাহ নাম করে সকলকে আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ রাসূল বলেছেন সবথেকে উত্তম এলেন তোমাদের মধ্যে সবথেকে সেই উত্তম যে কোরআন শিখে আর কোরআন শেখায়। তাহলে আমাদের যারা কোরআন শিখছে তারা তো অবশ্যই উত্তম। আর শেখানো দুই ধরনের, টাকা কোরআন শেখায় আর শেখার ব্যবস্থা করা যায়। তো আলহামদুলিল্লাহ যারা আপনারা এসেছেন অনেক হয়তো শেখাতে পারেন না, কিন্তু শেখার ব্যবস্থা করছে। তাহলে আপনারাও কিন্তু যৌথভাবে কোরআন শেখানোর সাহায্যকারী হিসেবে আছেন। দুনিয়া কেউ আপনাদেরকে দাম না দিলে আল্লাহ অবশ্যই দেবে। সেই জন্য আলহামদুলিল্লাহ যারা এসেছি আমরা বেশি বেশি করে আমাদের সন্তানদেরকে কোরআন শেখানোর চেষ্টা করবো, না শেখাতে পারি শেখানোর ব্যবস্থা করবো। আল্লাহ তৌফিক দিক। সবাই আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসলে একটা ছেলেকে পড়া শুরু করে দেওয়া হোক, টাকা দেবে। الرحمن الرحيم رب يسر ولا تعسر وتمم بالخير اللهم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين বলো বলো আউদা বলো কি বুঝলো বা একটু জানা যেটা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله এভাবে আমরা পড়ার চেষ্টা করব। সূরা ফাতিহা যখন আমরা পড়ব, নামাজে পড়ি, বাইরে পড়ি, শুনি, সর্বদা আমরা কি বলবো? শেষে কি বলবো? আমিন। আল্লাহ তুমি কবুল করো। আমিন মানে কি? হ্যাঁ, সেই জন্য এটা আমরা প্রত্যেকেই বলবো। তবে নামাজে আসতে বলবো, বাইরে জোরেও বলতে পারি, আসতে বলতে পারি। নামাজে আসতে বলা হলো ফজিলত বেশি, বরকত বেশি, বিধান বেশি। ঠিক আছে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح رب زدني علما بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين